হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর পরীক্ষা প্রায় চলেই আসলো। আজকে আবারও আমরা শুরু করছি একটা রিভিশন ক্লাস। আজকে ভেক্টর থেকে আমরা করব আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত এমসিকিউগুলোর সমাধান। এটা আমরা করছি রায়মার্টিন এর যে 60 এমসিকিউ সমাধান বইটি আছে, সেখান থেকে কতকগুলি এমসিকিউ সমাধান। চলো তাহলে শুরু করছি আমরা আজকের ক্লাস। আজকের প্রথম অঙ্ক, এ ও বি দুটি গাড়ি পরস্পরের বিপরীত দিকে 3 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাদের মধ্যবর্তী দূরত্ব 80 হলে তারা কতক্ষণে মিলিত হবে? অর্থাৎ দুটো গাড়ি একটা গাড়ি এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং আরেকটা গাড়ি এটা 3 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের দিকে গতিশীল, তাই না? এটা এই দিকে গতিশীল। এ ও বি দুটো গাড়ি, একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে আর একটা হচ্ছে পরস্পরের বিপরীত দিকে, এটা এর দিকে, এটা এর দিকে গতিশীল। এদের মধ্যে দূরত্ব দেওয়া হয়েছে 80 মিটার। তাহলে বলা হয়েছে কখন তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। তাহলে দেখো, আমরা আপেক্ষিক গতিবেগ অর্থাৎ একজনের সাপেক্ষে অপরজনের গতিবেগকে যখন বিবেচনা করব, তখন যদি দুটো বস্তুই বা গাড়ি পরস্পরের দিকে আসে, তাহলে প্রতি মুহূর্তে কোনো একজনের সাপেক্ষে তাদের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু কমতেই থাকবে। নিজের গতিবেগের জন্যও কমবে এবং অপরের গতিবেগের জন্যও কমবে। যেমন এখানে দুটো গাড়ি, এ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার এদিকে আসবে, এও প্রত্যেক সেকেন্ডে 3 মিটার এর দিকেই যাবে। তাহলে প্রত্যেক সেকেন্ডে এদের মধ্যে যে দূরত্বটা কমবে সেটা হবে তার আপেক্ষিক গতিবেগ, তাই না? তাহলে খুব ইজি এই অঙ্কটা। তাহলে আমরা করছি কোশ্চেন নম্বর 1। তাহলে বলবো যে গাড়ির প্রদত্ত গাড়ি দুটির আপেক্ষিক গতিবেগ v ইজিক্যাল টু u1 প্লাস u2। যেহেতু এরা পরস্পরের বিপরীত দিকে আসছে, তাহলে 5 প্লাস 3 সমান 8 মিটার পার সেকেন্ড, আর দূরত্ব হচ্ছে 80। অতএব তাদের মিলিত হতে সময় লাগবে। অতএব গাড়ি দুটির মিলিত হতে সময় লাগবে, টোটাল দূরত্ব 80 আর এদের প্রত্যেক সেকেন্ডে দূরত্ব কমছে কত? 8 মিটার করে, তাই না? তাহলে সময় লাগবে, টোটাল ডিস্টেন্স বাই গতিবেগ সমান 10 সেকেন্ড। সেকেন্ড দেওয়া আছে 10 সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ড তাহলে কোন অপশান? অপশান সি। বোঝা গেছে? তাহলে আপেক্ষিক গতিবেগ এর কনসেপ্ট মোটামুটি আমি জানি সবারই ক্লিয়ার। যখন গাড়ি দুটো পরস্পরের বিপরীত দিকে যাবে, তাহলে আপেক্ষিক গতিবেগ বের করতে হলে আমাদের যোগ করতে হয়, এবং যখন আপেক্ষিক গাড়ি দুটো পরস্পরের দিকে আসে, একই দিকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ হয় গাড়ি দুটোর গতিবেগের বিয়োগফল। আচ্ছা, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 2। এখানে বলা হয়েছে এ ও বি যথাক্রমে উত্তরমুখী ও দক্ষিণ পশ্চিমমুখী। তাহলে লব্ধি ভেক্টর আর কার সমান হবে? আর ইজিক্যাল টু এ প্লাস বি, আর ইজিক্যাল টু মড অফ এ মাইনাস বি, আর ইজিক্যাল টু গ্রেটার দেন এ প্লাস বি, আর ইজিক্যাল টু গ্রেটার দেন মড অফ এ মাইনাস বি। আচ্ছা, এখানে বলা হয়েছে এ একটা ভেক্টর যেটা উত্তরমুখী আর বি একটা ভেক্টর যেটা দক্ষিণ পশ্চিমমুখী, তাই না? তাহলে এ ভেক্টরটা হচ্ছে উত্তরমুখী, এটা হলো আমাদের এ, কোশ্চেন নম্বর 2। আর একটা ভেক্টর বি যেটা দক্ষিণ পশ্চিমমুখী। আচ্ছা, বি ভেক্টর হচ্ছে
আমাদের ডাইরেকশানগুলো যদি দেখি, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে দক্ষিণ পশ্চিম হচ্ছে এটা, এই দিক হলো দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল আমাদের কত হবে? অ্যাঙ্গেল এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইখানে একটা উত্তর থেকে, হ্যাঁ উত্তর থেকে ওয়েস্ট, তারপরে দক্ষিণ পশ্চিম আরও 45, হ্যাঁ টোটাল হচ্ছে 90 প্লাস 45 সমান সমান 135, 135 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর এখানে টেল টু টেল কাজ করছে, আমাদের লব্ধি ভেক্টর বের করতে হবে। এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম, আচ্ছা এই ভেক্টরটা দেওয়া আছে, এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। অতএব আমরা লিখব লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, আচ্ছা মাইনাস না, প্লাস 2ab cos 135 cos 135 ডিগ্রি। ওকে, আচ্ছা cos 135, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস cos 135 ডিগ্রি হচ্ছে রুট 2a রুট 2ab, এটা প্লাস, আর 135 হচ্ছে মাইনাস 1/√2, বুঝে গেছে? cos 135 ডিগ্রি হলো মাইনাস 1/√2, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, হ্যাঁ এটা মাইনাস এখানে, তাহলে এটাকে আমরা লিখতে পারি √2/√2ab। আচ্ছা, তাহলে এই একটা √2, এই একটা √2 কেটে যাবে, তাহলে এটা সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস √2ab, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস √2ab। ওকে, তাহলে দেখো যে আর এর যে মান a প্লাস বি বা a মাইনাস বি এর সরাসরি সমান বা বেশি বোঝা যাচ্ছে না। এইখানে এই √2 এর বদলে যদি এটা শুধু 2 হতো, ধরলাম এটা যদি শুধু 2 হতো, 2, তাহলে এটা সমান সমান কত হতো? a স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা সমান সমান হতো আমাদের a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি, তাই না? এটা হতো a মাইনাস বি হোল স্কোয়ার, রুট ওভারটা তুলে দিলে a মাইনাস বি। এটা যদি 2 হতো, কিন্তু এটা তো 2 নেই, এটা আছে √2, √2 এর মান নিশ্চয়ই 2 থেকে কম, তাই না? √2 এর মান নিশ্চয়ই 2 থেকে কম, মানে এখানে যদি -2 থাকতো তাহলে এটা হতো। আর যেহেতু আমাদের আছে √2, 2 থেকে কম, তার মানে এই যে আর সেটা a মাইনাস বি থেকে কি হবে? মড অফ a মাইনাস বি থেকে বেশি হবে, মড অফ a মাইনাস বি এর সমান হবে না, এটা হবে a মাইনাস বি থেকে বড়, আর গ্রেটার দেন মড অফ a মাইনাস বি, এটা হবে অপশান ডি। বোঝা যাচ্ছে কথাটা? আমাদের যদি এখানে 2 থাকতো তাহলে আর সমান সমান হতো a মাইনাস বি, কিন্তু আমাদের 2 থেকে কম আছে, তার মানে আর এর মান a মাইনাস বি হবে না, a মাইনাস বি থেকে বেশি হবে। ওকে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 3। এখানে বলা হয়েছে স্থির জলে নৌকার দ্রুতি 10 মিটার পার সেকেন্ড, নদী প্রবাহের দ্রুতি 5 মিটার পার সেকেন্ড, নদীটি 480 মিটার প্রশস্ত, নৌকাটি উচ্চ ধারার সঙ্গে 10⁻⁴/3 কোণে চালানো হচ্ছে, নৌকাটি নদী পার করবে, নিম্ন ধারার সঙ্গে 240 মিটার সরণ, উচ্চ ধারার সঙ্গে 240 মিটার সরণ, নিম্ন ও উচ্চ ধারার সঙ্গে কোনো সরণ নয় ও 1 মিনিট সময়ে। আচ্ছা, নিম্নধারা উচ্চধারা অর্থাৎ এই কথাগুলো বুঝতে হবে। নিম্নধারা বলতে বোঝানো হয়েছে যে নদী যে বয়ে আসে,
হ্যাঁ, উপর থেকে নিচে যখন নদী বয়ে আসে বা নদী যেদিক বরাবর বয়ে যায় সেদিকটাকে আমাদের ধরতে হবে নিম্ন ধারা, আর যেদিকে নদীর স্রোত অপোজিট সেদিকে আমরা ধরবো উচ্চ ধারা, তাই না? তাহলে একটা নদী এই বরাবর বয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে নদীর বেগ এটা ধরা হয়েছে ভি, এই দিকটা হবে তাহলে এর উচ্চ ধারা, এই দিকটা হবে এর নিম্ন ধারা। আমাদের এই প্রদত্ত অঙ্কতে বলা হয়েছে যে নৌকাটি উচ্চ ধারার সঙ্গে থিটা কোণ করছে, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 3/4, 4/3, এইটা হচ্ছে থিটা। বুঝে গেছে? তাহলে বাকিগুলো আমি লিখে রেখেছি, দেখো ইউ নৌকার বেগ 10, ভি নদীর বেগ 5 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ 480 মিটার, থিটা টেন ইনভার্স 4/3, টেন থিটা ইজ ইকুয়াল টু 4/3। যে কথাটা বোঝার ছিল এইটা, যে উচ্চ ধারার সঙ্গে এই থিটাটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই থিটাটা কার সঙ্গে দেওয়া হয়েছে, আমাদের উচ্চ ধারার সঙ্গে। এই দিকটা হচ্ছে উচ্চ ধারা, উচ্চ ধারা এদিকে বলবো, আর এটাকে বলবো নিম্ন ধারা, নিম্ন ধারা। তো উচ্চ ধারার সঙ্গে টেন থিটা অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 4/3। আচ্ছা, আরেকটা কাজ আমরা সঙ্গে সঙ্গে করে নিই। এই টেন থিটা, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 4/3, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 4/3। এই ট্রাইঙ্গেলটাকে যদি আমরা এখানে অঙ্কন করার চেষ্টা করি, হ্যাঁ, এটা হলো থিটা, টেন থিটা লম্ব বাই ভূমি 4/3, তাহলে লম্ব 4 ভূমি 3, অতিভুজ আমরা সহজেই বের করতে পারবো। অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু 5। তাহলে অতিভুজ আমরা পেয়ে গেলাম 5। যদি অতিভুজ পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা এই যে ইউ এর দুটো কম্পোনেন্ট, যেদিকে থিটা সেদিকে ইউ কস থিটা, যেদিকে থিটা নেই সেদিকে ইউ সাইন থিটা, তাহলে সাইন থিটা কস থিটাকে আমরা বেরি করে নেব। তাহলে এখানে লিখছি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ 3/5 এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সমান সমান 4/5। এই ভ্যালুগুলো আমরা কাজে লাগাবো। ওকে, তো নৌকাটি যখন এই নদীটি পার হবে, হ্যাঁ, সেটা উচ্চ ধারার সঙ্গে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ইউ এর এই কম্পোনেন্টটা ইউ কস থিটা ভিকে প্রতিহত করার চেষ্টা করবে, এবং নৌকাটা যে বেগের জন্য নদীটি পার করবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ সাইন থিটার জন্য নৌকাটা এ প্রান্ত থেকে বি প্রান্তে যাবে। তাহলে আমরা এই গতিবেগটা বের করি, এই গতিবেগটা বের করি। তাহলে লিখতে পারি নৌকার উল্লম্ব বেগ ইউ সাইন থিটা সমান সমান 10 ইন্টু সাইন থিটা কত 4/5 সমান সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং নৌকার অনুভূমিক বেগ সেটা হচ্ছে ইউ কস থিটা সমান সমান 10 ইন্টু কস থিটা 3/5 সমান সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো অনুভূমিক বেগ পেলাম 6 মিটার পার সেকেন্ড, উল্লম্ব বেগ পেলাম 8 মিটার পার সেকেন্ড। এইবার নৌকাটা কোন গতিবেগের জন্য এ প্রান্ত থেকে বি প্রান্ত যাবে, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। নৌকাটার ইউ কস থিটা উপাংশটা কী করবে, এটা হচ্ছে ভিকে প্রতিহত করার চেষ্টা করবে। যদি এটার সমান হয় তাহলে কোনো ধরনের পার্শ্বসরণ ঘটবে না, আর যদি কম বেশি হয় তাহলে নৌকার পার্শ্বসরণ ঘটবে, যেটা বেশি হবে তার দিকে পার্শ্বসরণ ঘটবে। যদি ভি বেশি হতো তাহলে নৌকাটা এই দিক সরে যেত, যদি ইউ বেশি হয় তাহলে নৌকাটা এই দিক বরাবর পার করবে। একদম শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ এ টু বি পয়েন্টে গেলে ইউ কস থিটা ইজ ইকুয়াল টু ভি হতেই হবে। তাহলে থিটার মান এমনভাবে নৌকাকে ছাড়তে হতো যাতে ইউ কস থিটা ইজ ইকুয়াল টু ভি হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে না, কারণ আমাদের ভি দেওয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড, এবং আমাদের যেটা ইউ কস থিটা বেরোলো 6 মিটার পার সেকেন্ড। এটা 6, এটা 5, তার মানে এই বরাবর বেগটা বেশি, ফলে নৌকাটা এই বরাবর একটু হেলে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে পৌঁছাবে। ওকে, এবার আমরা সময়টা বের করে নিই, আর কত পার্শ্বসরণ হবে সেটা বের করে নিই। আচ্ছা, আগে সময়টা বের করে নিই, যে নৌকাটা পার হতে, নৌকা নদী পার হতে সময় নিবে
কত, টোটাল ডিস্টেন্স 1480 আর নৌকার গতিবেগ 60 সেকেন্ড, তাই না, সমান সমান 1 মিনিট। তাহলে 1 মিনিট সময় নিবে। ওকে, নৌকা 1 মিনিট সময় নিবে। এবার নৌকার যে 500 সরণ, তাহলে লিখব যেহেতু, আচ্ছা, নৌকার 500 সরণ, নৌকার 500 সরণ কোন দিকে হবে, উচ্চ ধারার দিকে, নিম্ন ধারার দিকে তো হবে না, কারণ নিম্ন ধারার দিকে গতিবেগটা কম। 500 সরণ উচ্চ ধারার দিকে, উচ্চ ধারার দিকে কত, 6 - 5, এই গতিবেগটা আমরা বের করলাম 6, এটা 5, সময়টা কত, 60 সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে 1 × 60 সমান সমান 60 মিটার। ওকে, তাহলে এটার যে উত্তর সেটা হবে অপশান ডি। অপশান ডি, এ বি অপশান হবে না, কারণ নিম্নধারার সঙ্গে 240 মিটার, উচ্চধারার সঙ্গে 240 মিটার 500 সরণ হয়নি, সময়টা আমাদের লেগেছে 1 মিনিট। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নম্বর 3 কমপ্লিট। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 4। এখানে বলা হয়েছে স্থির জলের নৌকার দ্রুতি 10 মিটার পার সেকেন্ড, নদী প্রবাহের দ্রুতি 8 মিটার পার সেকেন্ড। নৌকার দ্রুতি দেওয়া আছে, নদী প্রবাহের দ্রুতি দেওয়া আছে, নদীর প্রস্থ 60 মিটার, নদী পার হতে ন্যূনতম সময় দরকার। আচ্ছা, ন্যূনতম সময়, আমরা জানি যে কোনো নৌকা যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তাহলে তাকে আড়াআড়িভাবে নৌকাটি ছাড়তে হবে, অর্থাৎ নৌকার যে নিজস্ব গতিবেগ সেটাই হচ্ছে নদী পার করতে সাহায্য করবে। কোশ্চেন নম্বর 4, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত, নৌকাকে সবসময় আড়াআড়িভাবে ছাড়তে হবে, আর নদীর বেগ এই বরাবর কাজ করবে, কিন্তু নৌকাটি এই নদীর বেগের এই কম্পোনেন্টের জন্য কিছু দূরত্বে গিয়ে নদী পার হবে, এই বরাবর হচ্ছে নদী পার হবে। বুঝে গেল? তাহলে নৌকাটি নিজস্ব গতিবেগ যে ইউ, আর এটা ধরলাম ভি, ইউ এর জন্য নদীর এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছাবে, এটা ধরলাম বি ড্যাশ, আসলে বি ড্যাশ বিন্দুতে পৌঁছাবে, কিন্তু এই যে ডিস্টেন্সটা নৌকাটি পার হয়েছে সেটা ভি কম্পোনেন্টের জন্য, এবং নৌকাটা এ থেকে বিতে পৌঁছাবে তার নিজস্ব যে গতিবেগ ইউ সেটার জন্যই। তো ন্যূনতম সময়ে নদী পার হতে হলে আমরা লিখব যে নৌকাকে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে নৌকাটিকে নদীর আড়াআড়িভাবে ছাড়তে হয় এবং নৌকা তার নিজস্ব বেগ এর জন্য নদীর প্রস্থ পার করে এবং নদীর গতিবেগের জন্য নৌকার 500 সরণ ঘটে। ঠিক আছে, তাহলে এরপর যখনই ন্যূনতম সময়ে নদী পার হওয়ার কোনো অঙ্ক থাকবে তোমরা এই কনসেপ্টটা ব্যবহার করতে পারো। ন্যূনতম সময়ে নৌকাকে নদী পার হতে হলে আড়াআড়িভাবেই ছাড়তে হবে, নৌকার যে নিজস্ব গতিবেগ সেটাই হচ্ছে এখানে কার্যকর বেগ।
নৌকাটির পার্শ্বসরণ ঘটবে, অর্থাৎ এই পয়েন্টে না পৌঁছে নৌকাটা এই পয়েন্টে যাবে ভি গতিবেগের জন্য এবং নৌকাটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে ইউ গতিবেগের জন্য। তাহলে সময় কতটা লাগবে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে? ইউ গতিবেগের জন্য যে সময়টা লাগবে সেটাই। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স এখানে দেওয়া আছে, ডি সমান সমান কত? ডি সমান সমান হচ্ছে 60 মিটার। আমাদের ইউ কত? নৌকার গতিবেগ ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অতএব টি ইজিক্যাল টু ডি বাই ইউ সমান সমান 60/10 ইজিক্যাল টু 6 সেকেন্ড। 6 সেকেন্ড কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান বি। ওকে, শুধুমাত্র কনসেপ্টটা বুঝতে পারলে এই অঙ্কটা তো একদম পাতি, এক লাইনের অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 5। একটি নৌকা 8 কিলোমিটার পার বেগে নদী পার হচ্ছে। লব্ধি বেগ দেওয়া আছে, নৌকার লব্ধি বেগ 10 কিলোমিটার পার সেকেন্ড হলে জলের গতিবেগ কত? নৌকা আর বেগ, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5। এবার কি দেওয়া আছে? নৌকা নদী পার, নৌকা এত নদী পার হচ্ছে, লব্ধি বেগ দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নদী। এইবার এটা হচ্ছে নৌকার বেগ, এই বরাবর ভি, এই বরাবর নৌকার বেগ ধরলাম ইউ, আর নদীর বেগ হচ্ছে ভি। তো লব্ধি বেগ এই যে ওমেগা সেটাও দেওয়া আছে, এটা হচ্ছে ওমেগা। ইউটা কত? ইউটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ওমেগাটা দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। ভিটা দেওয়া আছে আমাদের ভি। আচ্ছা, ভিটাই বের করতে হবে, নদীর বেগ ভিটা বের করতে হবে। তাহলে দেখো যে নৌকাটা নদীতে তার বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, লব্ধি বেগ দেওয়া আছে, জলের বেগ বের করতে হবে। তাহলে যদি নৌকার কোনো শর্ত না দেওয়া থেকে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়ে নদী পার হওয়া, তাহলে আমাদের এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে নৌকাটিকে আড়াআড়িভাবেই ছাড়া হয়েছিল। সেই ক্ষেত্রে নৌকার বেগ ইউ ইজিক্যাল টু 8 কিলোমিটার পার আওয়ার এবং নদীর বেগ এই বরাবর ধরে নেব, তাহলে লব্ধি বেগ হবে এই বরাবর। ওকে, তাহলে এইখানে দেখো দুটি ভেক্টর, লব্ধি ভেক্টর এই যে ভি, এই যে লব্ধি ভেক্টর ওমেগা এটা। তাহলে এখানে দুটো ভেক্টর, একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর এটা, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ভি ও ইউ, ভি, আচ্ছা ভি ও ইউ এর মধ্যে থিটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এটা দুটো ভেক্টর এখানে টেল টু টেল কাজ করছে। তাহলে লব্ধি ভেক্টর ওমেগা, ওমেগা সমান সমান কী হয়? ওমেগা সমান সমান হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার টু ইউ ভি কস 90 ডিগ্রি। এই কস 90 ডিগ্রি হয়ে গেল 0। অতএব ওমেগা ইজিক্যাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা, রুট ওভার চিহ্নটা তুলে দিলে এটা হয় ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আমরা কোনটা বের করব? ভিটা বের করব। অতএব ভি ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওমেগাটা কত দেওয়া আছে? 10 স্কোয়ার, আর হচ্ছে আমাদের ইউ দেওয়া আছে 8 স্কোয়ার। তাহলে হচ্ছে 100 মাইনাস 64 সমান সমান 36। আচ্ছা, এটা ভি স্কোয়ার হবে। তাহলে রুট ওভার ভি ইজিক্যাল টু রুট ওভার 36 সমান সমান 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের নদীর বেগ বের হলো 6 মিটার পার সেকেন্ড, অপশান বি। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 6। এখানে বলা হয়েছে একটি নদী পশ্চিম থেকে পূর্বে প্রতি মিনিটে 5 মিটার দ্রুতিতে প্রবাহিত। পশ্চিম থেকে পূর্বে প্রতি মিনিটে 5 মিটার দ্রুতিতে প্রবাহিত নদীর দক্ষিণ তীরে অবস্থিত এক ব্যক্তি নদীটি সাঁতারে ন্যূনতম সময়ে পার হতে চাইলে ওই ব্যক্তির স্থির জলে সাঁতারের দ্রুতি
10 মিটার। আচ্ছা, ব্যক্তির দ্রুতিও দেওয়া আছে 10 মিটার/মিনিট হলে কোন অভিমুখে সাঁতার কাটা উচিত? আচ্ছা, ন্যূনতম সময়ে, আচ্ছা এখানে ন্যূনতম সময় হবে না, যেহেতু অ্যাঙ্গেলটা চাইছে, তাই না, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে সাঁতার কাটা উচিত, এটা হতো ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে, ন্যূনতম দূরত্বে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে, এটা হবে ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হয়। কোশ্চেন নম্বর 6। তো প্রথমে বলা হয়েছে যে নদীটি পশ্চিম থেকে পূর্ব দিকে, নদীর গতিবেগ, এটাকে ধরলাম ভি, নদীর গতিবেগকে ভি ধরা হয়, সেটা হচ্ছে 5 মিটার/মিনিট। আর সাঁতারের গতিবেগও দেওয়া আছে, ইউটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার/মিনিট, দুটোই দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে নদীটি বইছে এভাবে, আমরা যদি ডাইরেকশনগুলো লিখি সেটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাই না, শুধু এই ডাইরেকশনগুলো দিয়ে অঙ্কটাকে বড় করা হয়েছে। নদীটি পশ্চিম থেকে পূর্বে বইছে, এই দিক বরাবর নদীটি বইছে পশ্চিম থেকে পূর্বে, এবং দক্ষিণ তীরে, এই যে দক্ষিণ তীরে একটি ব্যক্তি ন্যূনতম দূরত্বে নদী পার হতে চায়, তাহলে কিভাবে এই নৌকাটাকে ছাড়বে, তাহলে এইগুলো আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউ। আচ্ছা, কিভাবে ছাড়বে সেটা বলেছে, ইউটা আমাদের দেওয়া আছে এটা, অর্থাৎ যা সাঁতারুর যে বেগ। এবার ধরলাম যে সেটা উত্তর দিকের সঙ্গে, হ্যাঁ এই উত্তর দিকের সঙ্গে একে এই বরাবর ছাড়তে হবে, তার উত্তর দিকেটা এর সঙ্গে এই থিটা অ্যাঙ্গেলে ছাড়তে হবে। আমরা ধরে নেব ন্যূনতম দূরত্বে যদি পার হতে হয়, তাহলে লিখব যে সাঁতারুকে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে তাকে উত্তর দিকের সঙ্গে থিটা কোণে সাঁতার কাটতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এটা কার গতিবেগ? এটা হচ্ছে আমাদের সাঁতারুর গতিবেগ ইউ, হ্যাঁ, নৌকার গতিবেগ ভি, সাঁতারুর গতিবেগ, এটা হচ্ছে নদীর গতিবেগ ভি। ওকে, নদীর গতিবেগ ভি। তাহলে ইউ এর এই উপাংশটা ইউ কস থিটা, এই উপাংশটা ইউ সাইন থিটা, তাই না। এইবার সাঁতারুকে একদম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, নৌকাকে একদম ন্যূনতম দূরত্বে, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই যদি নদী পার হতে হয়, তাহলে যে শর্তটা মানতেই হবে সেটা হচ্ছে ইউ সাইন থিটাকে অবশ্যই ভি এর সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ আমরা লিখব যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার শর্ত হলো ইউ সাইন থিটা ইজিক্যাল টু হবে ভি। তো এইখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবো, উল্লম্বের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে। অতএব সাইন থিটা সমান সমান ভি বাই ইউ। আচ্ছা, ভি কত 5, ইউ কত 10 সমান সমান হাফ। তাহলে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, অতএব থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো আমাদের উত্তর হবে অপশান বি, উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি, উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি, অপশান বি। থিটা সমান সমান আমরা পেয়ে গেলাম অপশান বি 30 ডিগ্রি। ওকে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 7। উল্লম্বভাবে 8 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বৃষ্টি পড়ছে, একজন ব্যক্তি অনুভূমিক রাস্তায়
6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে, বৃষ্টির আপাত গতিবেগ। আচ্ছা, এটা বৃষ্টির অঙ্ক, তো বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 7, বৃষ্টি পড়ছে কিভাবে? উল্লম্বভাবে, এইভাবে পড়ছে বৃষ্টি। বৃষ্টির গতিবেগ কত দেওয়া আছে? এটাকে ধরলাম বৃষ্টির গতিবেগ ভি, সেটা হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। উল্লম্বভাবে একজন ব্যক্তি অনুভূমিক রাস্তায় 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে ব্যক্তি যাচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে 6 এর গতি মিটার পার সেকেন্ড, এটাকে ধরলাম ইউ। আচ্ছা, এবার বৃষ্টির আপাত গতিবেগ। আমরা জানি আপাত গতিবেগ ব্যক্তি আর বৃষ্টির মধ্যে সবসময় ব্যক্তির সাপেক্ষে আমরা বিবেচনা করব, তাই না? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগকে বলা হয় বৃষ্টির আপাত গতিবেগ, তাই না? তাহলে যার আমরা জানি যার সাপেক্ষে বের করতে হয় সেটাকে তার নেগেটিভ পার্টটা নিতে হয়, তাকে মাইনাস করতে হয়। তাহলে এদিকে আমাদের টেনে নিতে হবে মাইনাস ইউ ভেক্টরটা। তারপরে দুটো ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, টেল টু টেল কাজ করছে, তাহলে এই বরাবর হবে লব্ধি ভেক্টর, সেখানে এটা হলো ওমেগা। আমরা বের করে নিব, আগে কথাগুলো লিখে নিই। এখানে আমাদের হচ্ছে বৃষ্টির গতিবেগ ভি। আচ্ছা, বৃষ্টির গতিবেগ ভি ইজিক্যাল টু 8 মিটার পার সেকেন্ড। ব্যক্তির গতিবেগ ইউ ইজিক্যাল টু 6 মিটার পার সেকেন্ড। অতএব ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ ওমেগা ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, অতএব মড অফ ভি ইজিক্যাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা, মাইনাস 2 ইউ ভি কস থিটা। কস থিটা সমান সমান কত? 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার, 90 ডিগ্রি মানে এটা 0, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে এর মান কত হবে? ভি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 64 প্লাস 36 সমান সমান রুট ওভার 100 ইজিক্যাল টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড, তাই না, লব্ধি বেগটা। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেলটা যদি বের করি কার সঙ্গে? উল্লম্বের সঙ্গে, এটাকে ধরলাম থিটা। উল্লম্বের সঙ্গে বৃষ্টিকে থিটা কোণে মনে হলে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এটা থিটা, তাহলে এটা হবে আমাদের লম্ব অর্থাৎ ইউটা কত? 6, আর ভূমি কোনটা? লম্ব বাই ভূমি। আচ্ছা, এইটা এদিকে চলে গেছে, এটা হলো আমাদের 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা তো ওমেগাটা, তাহলে এটা 6, এটা 8, এটা হলো ভূমিটা হলো 8, তাহলে হচ্ছে 3/4। তাহলে কোন অপশানে আছে? অতএব থিটা ইজিক্যাল টু 10 ইনভার্স 3/4। তাহলে ওভারঅল উত্তর হয়ে গেল আমাদের 10 মিটার পার সেকেন্ড এবং থিটা সমান সমান 10 ইনভার্স 3/4। 10 ইনভার্স অপশান বি, এটা হচ্ছে অপশান বি। 7 নাম্বার আমাদের অপশান বি। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 8। স্থির জলে নৌকার দ্রুতি 8 মিটার পার সেকেন্ড, নদী প্রবাহের দ্রুতি 10 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ 48 মিটার, ন্যূনতম পথে পার হতে কত সময় লাগবে? আবার দেওয়া আছে ন্যূনতম পথে নদী পার হতে গেলে শর্ত হচ্ছে যে নৌকাকে আড়াআড়ি দিকের সঙ্গে থিটা কোণে ছাড়তে হবে, যাতে অনুভূমিক যে উপাংশ সেটা
নদীর বেগের সঙ্গে সমান হয়। কোশ্চেন নম্বর 8, এটা হচ্ছে আড়াআড়িভাবে ন্যূনতম পথে নদী পার হওয়া। ধরলাম নৌকাকে এইভাবে ছাড়তে হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ন্যূনতম পথে নদী পার হতে গেলে ইউ যে কোনটা আমাদের কি দেওয়া আছে, স্থির জলের নৌকার দ্রুতি ইউ সেটা দেওয়া আছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং নদী প্রবাহের বেগ ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং নদীর প্রস্থ ডি দেওয়া আছে 48 মিটার। আমাদের বের করতে হবে কত সময় লাগে, ন্যূনতম পথে নদী পার হতে কত সময় লাগবে। টি কত, কিভাবে, ন্যূনতম পথে, ন্যূনতম পথে, এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে ন্যূনতম পথে নদী পার হওয়ার শর্তটা কী ছিল, এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি আমরা নদীর বেগকে ভি ধরি, তাহলে এর এই উপাংশটা হচ্ছে ইউ কস থিটা, এই উপাংশটা হলো ইউ সাইন থিটা। এর শর্ত ছিল ইউ সাইন থিটা কে হতে হয় ভি, এর সমান, এটা সমান সমান হয়ে যায় ভি, এবং নৌকাটি নদী পার করবে যে উপাংশটার জন্য, সেটাকে আমরা বলতাম লব্ধি গতিবেগ ওমেগা। তাহলে এই উপাংশটা হলো ভি, এই উপাংশটা হচ্ছে ওমেগা। তো এই বরাবর আমরা ভি কাজ করাতে পারি, এই বরাবর ওমেগা কাজ করাতে পারি। তাহলে এখানে দুটো ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেল কত, ভি আর ওমেগা এর মধ্যে, ভি ওমেগা ও ভি এর মধ্যে কোণ সমান সমান 90 ডিগ্রি, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অতএব এখানে যদি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে দিই, তাহলে এটা হবে তার লব্ধি ভেক্টর, এটা হবে লব্ধি ভেক্টর ইউটা, তাই না? তাহলে আমাদের হচ্ছে ইউ স্কোয়ার ইজিক্যাল টু, যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই কস ব্যাপারটা 0 হয়ে যাবে, ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই পার্টটা হচ্ছে ভি। আমরা বের করব কোনটা, আমরা বের করব হচ্ছে এই ওমেগাটা। তাহলে ওমেগা ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অতএব ওমেগা ইজিক্যাল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে কত বের হবে, ইউ স্কোয়ারটা কত 8, 8 স্কোয়ার, ভি স্কোয়ারটা কত 10, 10 স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রুট ওভার 64 মাইনাস 100 সমান সমান মাইনাস 36। অতএব ওমেগা সমান সমান 36, ওমেগা সমান সমান মাইনাস 6, তাই না? আচ্ছা, যদি শুধু মানটা নিই, ওমেগা এর মান, তাহলে হয়ে যাবে 6, তাহলে হয়ে যাবে মানটা 6। অতএব টি ইজিক্যাল টু 48/6 সমান সমান, নদীর প্রস্থ 60, ন্যূনতম পথে নদী পার হতে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 সেকেন্ড, এটা হবে 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। যদি আমি পারি তাহলে আরও কিছু প্র্যাকটিস সেশন তোমাদের জন্য আপলোড করে দেব। ধন্যবাদ।